বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চায়না সনি ফ্যান ফুল সেটিং। পাশে থাকবেন। কিভাবে চায়না ফ্যানগুলো সেটিং করা লাগে সেটা আজকে আমরা দেখাবো এবং কি কি লাগে ফ্যান সেটিং করতে। প্লিজ ক্লিক সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফ্যান সেটিং এর যে আনুষঙ্গিক জিনিসগুলা এগুলা দেখানো হচ্ছে। ফ্যান সেটিং করতে কি কি লাগে, আমাদের অল ইন ওয়ান কম্পিউটার থেকে ফ্যানগুলা, সনি চায়না ফ্যানগুলা সেটিং করে পাইকারি বিক্রি সেল করা হয়। আমাদের এখানে আসলে পাবেন, সমস্যা নেই। স্ট্যান্ড বা যে আনুষঙ্গিক জিনিসগুলো এগুলো দেখানো হচ্ছে। নাটগুলা, নাট, স্ক্রু এবং আনুষঙ্গিক জিনিসগুলো দেখানো হচ্ছে। আমাদের এখানে এটা ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের এখান থেকে পাইকারি সেল হয় বা এখান থেকে যে সেটিং করা হয় সেটা দেখানোর জন্যেই আজকে আমাদের ম্যানেজার ভাই দেখাবে চায়না ফ্যানগুলা কিভাবে সেটিং করতে হয়। প্রথমে স্ট্যান্ড সেটিং প্রথমে স্ট্যান্ডটা সেটিং করে দেখানো হবে। এবার নাট তিনটা, স্ট্যান্ডের এখানে তিনটা নাট হয়। এই নাটগুলো তিনটা নাট, বল্টু প্লাস নাট তিনটা হয়। এটা আটকানোর জন্য বা আটকে রাখার জন্য। নাট প্লাস বল্টু। বল্টু হচ্ছে হলো যেটা লম্বা, যেটাতে থ্রেড করা থাকে ওইটা, আর নাট হচ্ছে হলো যেটা গোল, এটা আটকানো এবং ছোট থাকে, সেটা হচ্ছে নাট। তাহলে বল্টু দিয়ে নাট দিয়ে আমাদের একটা টাইট দিয়ে হচ্ছে আমাদের কমপ্লিট। এবার আমাদের যে স্ট্যান্ডটা যেটাতে দাঁড়িয়ে থাকবে ফ্যানটা সেটা লাগানো হচ্ছে। স্ট্যান্ডটার চারটা স্ক্রু থাকে, চারটে স্ক্রু। চারটে স্ক্রু দিয়ে আটকানো থাকে। এখানে স্ক্রুর সাথে পিছনে একটা ওয়ালের আটকানো, কেউ যদি ওয়ালে আটকায় রাখতে চায় সেক্ষেত্রে ওয়ালে আটকায় রাখারও একটা টিন দেওয়া আছে প্লেন শিটের। এটা আপনারা ওয়ালে যদি আটকায় রাখতে চান সেক্ষেত্রে ওয়ালেও ঝুলাই রাখতে পারবেন। চায়না ফ্যানের মধ্যে নরমালি এটা হলো ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালানোর জন্য। মোটামুটি বাতাস ভালোই লাগে একজন বা দুইজন মানুষের জন্য। টেবিল ফ্যান, টেবিল ফ্যানের মতো ইউজ করা, টেবিল ফ্যানই এরকম ইউজ করা যাবে, ভালোই বাতাস লাগে, খারাপ না। আমাদের স্ট্যান্ডটা কমপ্লিট। এবার আমরা যে ফ্যানটাকে উপরে বা নিচে করার যে অ্যাডজাস্টের যে বল্টুটা সেটা লাগাই দিলাম প্লাস্টিকের। এবার আমাদের কয়েলটা এবং কয়েলটার সাথে যে যে ঢাকনাটা থাকে সেটা লাগানো হচ্ছে স্ক্রু দিয়ে। দুইটা ওয়াশার দিয়ে লাগাতে হয়, না হলে বেশি টাইট দিলে উপাস দিয়ে বের হয়ে যাবে নাটটা। এবার আমাদের টাইট দিয়ে লাগানো হচ্ছে। এটা হলো
কভারটা লাগানো কমপ্লিট। দুটো কভার লাগানো থাকে, একটা ফ্যানের সাথে থাকে, একটা ফ্যানের উপরে পাখা ঢাকার জন্য থাকে। এটা হলো সেফটির কারণে। অনেক সময় আছে ঘুরতে ঘুরতে কাপড় বা কারো হাত বা বাচ্চা কাচ্চাদের হাত যদি ফ্যানে যায়, ফ্যানে হাত কেটে যেতে পারে। এই জন্যে সেফটির জন্য দুইটা ঢাকনা বা কেসিং যেটাই বলুক দেওয়া থাকে। নিচের যে ঢাকনাটা থাকে, ঢাকনার সাথে দুই পাশে দুইটা মাথা লাগানো থাকে। এবার আমরা পিছনের যে কভারটা আছে, কালো কভারটা প্লাস্টিকের, এটা দিয়ে নাট তার দিয়ে জয়েন দিতে হবে রেগুলেটর দিয়ে। নর্মালি ফ্যান সেটিং এর সময় এইটাই হচ্ছিল গুরুত্বপূর্ণ সেটিং বিষয়টা। সেটিং এর ফ্যান, রেগুলেটর আর কেবল, পাওয়ার কেবলটা, এই সেটিংটা হচ্ছিল মেইন। এটা জয়েন দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে, এই তারগুলো যদি উল্টাপাল্টা সেটিং হয় তাহলে কয়েল জ্বলে যাবে বা ফ্যান ঘুরবে না বা ডাইরেক্ট কারেন্ট হয়ে যাবে। এই জন্য এইটা সেটিং করার সময় অবশ্যই দেখে শুনে সেটিং করতে হবে। আপনারা যদি কেউ খোলা ফ্যান নিয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই যারা মোটামুটি জানে তাদের কাছে বুঝাই নেবেন বা দেখে নেবেন। যারা মোটামুটি জানে বা বোঝে তাদের কাছ থেকে। বাসায় খবরদার, যারা জানেন না বা বোঝেন না, বাসায় একা একাই এগুলো সেটিং করবেন না, রিস্কি আছে। রেগুলেটরটা আমরা সেটিং করে উপর দিয়ে নাট দিয়ে লাগাই দিলাম। আপনারা কেউ যদি সেটিং করতে না পান বা না বোঝেন, তাহলে আমাদের অল ইন ওয়ান কম্পিউটারে যোগাযোগ করবেন, এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে বা দেখাই দেওয়া হবে, সমস্যা নেই। এবার রেগুলেটর অ্যাডজাস্ট করার জন্য যে মাথায় যে প্লাস্টিকের ভলিউম বাটনটা বা ভলিউমের যে প্লাস্টিকের এটা লাগানো হলো। এবার আমরা প্লাস্টিকের যে পিছনের কভারটা আটকানো হবে ফ্যানের সাথে, সেই উপরে একটা টিনের একটা আলাদা প্লেন শিটের লাগানো থাকে, টিন দিয়ে বাঁকা ভি। এবার আমরা এটা দুইটা নাট দিয়ে লাগাই দেব, দুই সাইডে লাগানোর ছিদ্র আছে। এবার আমরা প্লাস্টিকের যে কভারটা আছে, পিছনের যে কভারটা কয়েল ঢেকে রাখার জন্য, এটা আমরা লাগাই দিলাম। মোটামুটি আমাদের স্টেপ শেষ। এবার আমরা পাখা লাগাই দেব। পাখা 3 পাখা আছে, 5 পাখা আছে। পাখা একই, 3 পাখা বা 5 পাখা, ফ্যান সবকিছুই একই, শুধু খালি 5 পাখার সময় 5 পাখা লাগাই দেয়, 3 পাখার সময় 3 পাখা লাগাই দেয়। আমরা উপরের পাখা আটকানোর যে প্লাস্টিকের যে নাটটা সেটা লাগাই দেওয়া হলো। এবার আমাদের উপরের যে ঢাকনাটা আছে, ফ্যানটাকে যে সেফটি দেওয়ার জন্য যে ঢাকনাটা, এটা লাগাই দিতে হবে। সাইডে 4টে লক থাকে, লক 4টে আটকাই দিলেই হয়ে যায়। এবার আমাদের স্ট্যান্ডটা লাগাবো, আমরা স্ট্যান্ডটা লাগাবো। এবার স্ট্যান্ডটার সামনের সাইডে, দুই সাইডে দুটো করে 4টে স্ক্রু লাগানোর ঘাট আছে এবং সেটাকে আটকানোর জন্য প্লাস্টিকের ছোট একটা টুকরা দেওয়া আছে। জাম্পার বা যেটাই বলুক, স্ক্রু দিয়ে দুইটা 4টে স্ক্রু লাগিয়ে লাগালেই হয়ে যাবে দুটো করে। এবার নিচেরটা আমরা আটকাই দেব।
নিচেরটা আটকায় দিলে মোটামুটি আমাদের ফ্যান মোটামুটি কমপ্লিট। আমরা এই ফ্যান সেটিং করে আপনাদের দেখানোর কারণ হচ্ছে আমাদের অল ইন ওয়ান কম্পিউটারে এখানে আমরা পাইকারি ফ্যান সেটিং করে পাইকারি বিক্রি করা হয়। আপনারা আসলেই এখানে দেখে শুনে নিয়ে আপনারা পাইকারি নিতে পারবেন। আমাদের মোটামুটি ফ্যান কমপ্লিট হলো। আমাদের ম্যানেজার ভাই ফুল সনি চায়না ফ্যান সেটিং করে দেখে কিভাবে সেটিং করা হয় সেটা বুঝাই দিল এবং দেখাই দিল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।